এই দাবাকুশির পরিবেশটা খুব সুন্দর। দার্জিলিং ঠিক যতটা উপরে, দাবাকুশি ঠিক ততটাই নিচে, মানে সমতলে। তো এখানে চড়াই উতরাই রাস্তা অতিক্রম করে এই দাবাকুশিতে আসতে হয়েছে। দাবাকুশির রাস্তা প্রচণ্ড খারাপ। আর এখানে সেই গঙ্গার নদীকে দেখে পুরো মন শান্ত হয়ে গেছে আমাদের। আর নদীর এই জলের যা আওয়াজ, মানে পাথুরে নদী যেটা আর কি বলা যায়, মানে পাথরের ভিতর দিয়ে নদীটা, পাথরের ভিতর দিয়ে নদীটা বয়ে চলছে, প্রচণ্ড আওয়াজ চলে। তো দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ খুব সুন্দর। যেহেতু আমরা আজকেই ফিরে যাবো, ওই জন্য এখানে থাকার সময়ের সুযোগ হয়ে ওঠেনি আমাদের। তাই এখানে এসে কিছুটা ছবি টবি তুলে নিয়ে খানিকটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। প্রকৃতির যে অপরূপ সৃষ্টি, সত্যি সেটা ভাষায় প্রকাশ করবার মতো নয়। মানে এরকম জায়গায় গেলে মন আসতেই চাইবে না। আমার ছোটো ছোটো পাহাড়ি নদীতে দীর্ঘদিন ধরে নামার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেরকমভাবে তো কোনো পাহাড়ি নদীর জায়গাতে যাওয়া হয়নি। তাই দাবাকুশিতে যখন এরকম একটা পাহাড়ি নদী পেয়েছি, তখন আর নামার মানে নামবার যে সুযোগটা, যে ইচ্ছাটা, সেটাকে আমি হাতছাড়া করতে চাইনি। তাই ভক্তমশাইকে বলে আমি নেমে গেলাম। কিন্তু এখানে পাশে যে দোকান বসতো, সেই স্থানীয় দোকান থেকে সবাই বকাবকি করছিল, কারণ আমরা যখন নামি তখন টিকটিক করে ওটা ভিজিয়ে ফেলো না। বৃষ্টির কারণে আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হবে। এদিকে আবার আমাদের শ্যামলী পরিবহনে যাওয়ার কথা, এবার বাসেরও টাইম হয়ে যাচ্ছিলো। ওই জন্য এখানে বেশি সময় না কাটিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি।